কোমর ব্যথা দূর করতে 5টি কার্যকরী টিপস, অর্থাৎ এই কোমর ব্যথার জন্যে আমাদের কাছে যে সমস্ত রুগীরা আসে তারা কোমর ব্যথার যেসব কথা বলে তাদেরকে আমরা যে টিপস দিছি সেই টিপসে তারা ভালো বোধ করছে। এই জন্য আমরা বলছি কার্যকারী টিপস। কোমর ব্যথা একটি সাধারণ সমস্যা, এই যে কোনো লোকেরই হয়, এই হয়। দেখেন আজকে কত লোকের সঙ্গে কথা বলছি, ঘাড় ব্যথা হাঁটু ব্যথা বলছে অল্প, কোমর ব্যথায় বেশি। তাহলে একটি সাধারণ সমস্যা যা দৈনন্দিন জীবনের কার্যক্রমে অনেক বাধার সৃষ্টি করতে পারে। আপনার কাজকর্ম করবেন, কোমর ব্যথা কাজ করতে পারেন না, বাধার সৃষ্টি করে। এটি অনেক কারণে হতে পারে, যেমন ভুল ভঙ্গিতে বসা, ভারী জিনিস তোলা। আজকে তো অনেক রুগী বলছে তারা ভারী জিনিস ওঠাতে গিয়ে তাদের এই প্রবলেম হয়েছে। পেশির দুর্বলতা, মাংস উইক থাকে। মাংসের কথাটা আমাদের রুগীরা বলে না, কারণ এই টেস্টটা তারা করতে পারে না, আর জানেও না। এটা খুব ইম্পর্ট্যান্ট। মাংসের দুর্বলতা, দীর্ঘক্ষণ একভাবে বসে থাকা, নিচে কোমর ব্যথা কমানোর জন্য, মানে কোমর ব্যথা কমানোর জন্য এখন আমরা 5টা টিপস পড়বো আপনাদের জন্য, যে টিপসের ওসিলায় আপনার কোমর ব্যথা কমতেই পারে। প্রথম টিপস নাম্বার 1, সঠিক ভঙ্গি বজায় রাখুন। এক্সিলেন্ট। এইটা বলতে গেলে আমার দাদির কথা মনে হয়, আমার গ্র্যান্ডমা, আল্লাহ পাক তাকে বেস্ট নসিব করুন। যদি চেয়ারে বসে পড়তাম যখন, যদি একটু আঁকা বাঁকা হয়ে বসতাম, সঙ্গে সঙ্গে বলতে, এই আঁকা বাঁকা হয়ে বসছিস, তোর তো অসুবিধা হবে, ঠিক হ, সোজা হ তুই। মানে বিচক্ষণ যাকে বলে, ওনাকে বিচক্ষণ আমার দাদি, উনি বলতেন, এইটাই বলতেন, সঠিক ভঙ্গি বজায় রাখুন। উনি তার সঠিক ভঙ্গি জানে না, আঁকা বাঁকা হয়ে বসলে বলতো ঠিকভাবে বসতে। বসার সময় মেরুদণ্ড সোজা রেখে বসা। চেয়ারে বসার সময় কোমরের নিচে বালিশ বা লম্বা সাপোর্ট ব্যবহার করুন। ভারী কোনো কিছু তোলার সময় হাঁটু বাঁকিয়ে তুলুন। ওকে, প্রতিদিনের ব্যায়াম। প্রত্যেক দিন আমাদের দরকার শরীর সুস্থ রাখার জন্য ব্যায়াম করা। সেই ব্যায়ামের মধ্যে রয়েছে আপনি দাঁড়িয়ে এক পাশে উঁচু করলেন, আবার নামালেন, আবার আর এক পাশে উঁচু করলেন, পেলভিক টিল্ট বলি আমরা, করা। এরপরে উপরে শুয়ে মাথা ওঠানো। এই যে সমস্ত এক্সারসাইজগুলো আমরা এখানে দিছি ওগুলো করবেন। সাথে অবশ্যই স্ট্রেচিং করবেন।